একবার বলি মারহাবা। আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না বলেন? এবার করোনাকালীন সময় কে কে ছিলেন? হাত তোলেন। করোনাতে তোলেন না সবাই, এবার হাত নামান। বাইরে যাওয়া, দোকান চাকরি মোটামুটি বেতনও কামাইও, বাজারও বাজার খোলা, টাইমে খোলা, টাইমে কিন্তু কেউ একজন মানুষ বলতে পারবে না আমি ক্ষুধার অভাবে মারা গেছি। কুত্তা আছে না? কুত্তা কি খায়? আমরা যা ফালাই আমি তো ময়লা ফেলতে বাইরে থাকতে পারি নাই। পুলিশ আর মাই রাস্তাঘাটে মোটামুটি একটু পরিষ্কার ছিল, কুত্তা মারা গেছে শুনছেন? আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে যাতে আমরা আবার আল্লাহর দরবারে ফিরে যেতে পারি। কথা বলেন ঠিক কি না? করোনা দেখার পরও যারা আল্লাহর দরবারে ফিরতে পারি নাই, আল্লাহ করোনা দিয়ে আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখাই দিয়েছেন, কিয়ামতে কিভাবে আপন আপনকে চিনবে না শুনেছি, প্র্যাকটিক্যাল বুঝতে পারি নাই। করোনা এসে বাস্তব দেখাই দিয়েছে আপনরা কিভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আপনরা কিভাবে চোখ উল্টাই দেয়, আপনরা কিভাবে বড় হয়ে যায়। করোনাকালীন বাস্তব দেখাইছে। কথা বলেন ঠিক কি না? আর করোনার চাইতে বড় মারাত্মক হবে হাসরের ময়দান। তা বলেন ঠিক কি না? করোনাকালীন ঘটনা ভুললে চলবে না। বাবা কিভাবে সন্তানদেরকে ফেলে দিয়েছে, সন্তানরা কিভাবে বাবাকে ফেলে দিয়েছে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই চিত্র ভুলার মতো নয়। এটার কারণটা কি? দেখা যাচ্ছে রক্তে রক্ত টানে, জাতে জাত টানে, কাঁকড়ায় গর্ত টানে। নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ বলেন না, নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সে লিমিটেশনের বাইরে ওভার করতে গেলে ঝামেলা। যার 10টা দোকান আছে সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে? দুজনে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে। একদিক দিয়ে হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্ন নেন। সবার পেট আছে না নাই? বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট আছে। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি ব্যবসা কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি জোরে বলেন না। পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না ভাই? একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, চিকচিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরই কিন্তু চাকরি নাই। ব্যবসা ব্যবসা সংসার সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খাই কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেন। আর একটু জোরে বলি, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে
টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলার কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটা না তওবা খাইতে হয়, জীবনও আপনাদের রেস্টুরেন্টে নেওয়ার দরকার। স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুরবেলা কিংবা সকালবেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছেন আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুকু দরকার ততটুকু পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না?